তিস্তা পাড়ে এখনো দুর্ভোগে পানিবন্দী মানুষ। আরো জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন মাহফুজ বকুল, যাচ্ছি তার কাছে। বকুল, পানিবন্দী মানুষদের দুর্ভোগের তো শেষ নেই, তারপরও আপনার কাছ থেকে জানতে চাইবো যে তাদের জীবন ব্যবস্থা এখন কিরকম চলছে, কিভাবে চলছে? শ্রেয়া, পানি কিন্তু গতকাল থেকে কিছুটা নেমে গেছে। এখন পানি কিন্তু ডালিয়া পয়েন্টে আজকে সারাদিন 13 সেন্টিমিটার নিচে এবং সর্বশেষ বিকেল 3টায় যে প্রাপ্ত পরিমাপ বিপদসীমার কিন্তু 15 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, কষ্ট, বন্যায়, এটি কিন্তু আসলে বর্ণনার বাইরে। কেননা আমরা যখন এই তিস্তা পাড়ে আসি, প্লাবিত মানুষজনের সাথে কথা বলি, অনেকে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা তাদের কষ্টের কথা বলেন, অনেকে নানান সমালোচনা করেন। তাদের দিন শেষে একটি কথাই থাকে যে আসলে এই ত্রাণ, সাহায্য, সহযোগিতা এগুলো তারা চান না। আসলে স্থায়ী সমাধানের জন্য তিস্তা খনন অথবা মহাপরিকল্পনার যেটি দাবি দীর্ঘ সময় থেকে জানানো হচ্ছে, সেই দাবির কথা তারাও বলেন। আমি যদি দুঃখ কষ্টের কথা একটু বলি, যে যখন আসলে পানি আসে, গত এক সপ্তাহের চিত্র যদি ধরি, এক সপ্তাহে কিন্তু দুবার বন্যা প্লাবিত হয়ে গেল এই তিস্তাপাড়ের মানুষজন। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টা পানি এরকম স্থিতিশীল থাকবে এবং তারপরে যে 72 ঘন্টা সেটি কিন্তু আবারও পানি বাড়তে পারে, অর্থাৎ বিপদসীমার উপরে আসবে এবং দেখা যেতে পারে যে আগামীকাল থেকে আবারও হয়তো তিস্তাপাড় বেশি পরিমাণে প্লাবিত হবে। ফলে এই মানুষগুলো গত এক সপ্তাহ ধরে কিন্তু তাদের রান্না বান্না হচ্ছে না, চুলো আসলে জ্বালানোর সুযোগ নেই, যে বিশুদ্ধ পানির যে ব্যবস্থা সেটিও কিন্তু আসলে বন্ধ হয়ে পড়ছে, চলাচলের ব্যবস্থা বন্ধ হয়ে পড়ছে, স্কুল কলেজে যাওয়ার যে ছাত্রছাত্রীরা তাদের ব্যবস্থা বন্ধ, সব মিলিয়ে একদম দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে। তো সব মিলিয়ে ছিল লালমিয়ার থেকে তিস্তার পানির বাড়ার সবশেষ আমার কাছে। শ্রেয়া, ধন্যবাদ বকুল। লালমনিরহাট থেকে পানিবন্দী মানুষের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহফুজ বকুল।